ঢাকার রাজনৈতিক অঙ্গনে জামায়াত ইসলামী কি নতুন কোনো কৌশল নিতে যাচ্ছে? গুঞ্জন উঠেছে, আগামী নির্বাচনে রাজধানী ঢাকায় দলটির প্রার্থী তালিকায় দেখা যেতে পারে বেশ কিছু নতুন ও তরুণ মুখ, যারা মূলত ছাত্র শিবিরের রাজনীতি থেকে উঠে এসেছেন। আজকের আলোচনা এই নতুন কৌশলকে কেন্দ্র করে। এই কৌশলের কেন্দ্রে রয়েছেন আবু সাদিক কায়েম, যিনি জুলাই ছাত্র অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ হিসেবে আলোচনায় আসেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনেও তার ভূমিকার কথা উঠে আসে। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার সমসাময়িক অনেক ছাত্রনেতা যখন জাতীয় পর্যায়ে উপদেষ্টা বা নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, তখন মেধা, সততা এবং দক্ষতার বিচারে এগিয়ে থাকা সত্ত্বেও কায়েম এখনও জাতীয় রাজনীতিতে সেভাবে উঠে আসেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের জন্য একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছে। কায়েম যদি তার শিবিরের পরিচয় প্রকাশ না করে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যোগ দিতেন, তাহলে সরকার যেমন একজন দক্ষ পরামর্শক পেত, তেমনি জামায়াতও সরকারের ভেতরে নিজেদের একজন প্রতিনিধি পেত। বর্তমানে সরকারে বিভিন্ন দলের পক্ষে উপদেষ্টা থাকলেও জামায়াতের পক্ষে কথা বলার মতো কেউ নেই। এর ফলে জামায়াতের রাজনৈতিক স্বার্থের বিপরীতে যায় এমন অনেক সিদ্ধান্ত সহজে গৃহীত হচ্ছে। যেমন সম্প্রতি একটি সরকারি গেজেটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কায়েমের মতো কেউ সরকারে থাকলে হয়তো ঠেকানো যেত। জানা যায়, তাকে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্তে তিনি সেই প্রস্তাব গ্রহণ না করে ছাত্র রাজনীতিতেই ঠেকে যান। এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা এখন দলের ভেতরেও অনেকে স্বীকার করছেন। শোনা যাচ্ছে, কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যেখানে তার সমসাময়িক নেতারা দেশের নীতি নির্ধারণ করছেন, সেখানে তাকে এখন একটি ছাত্র সংগঠনের নির্বাচনে লড়তে হচ্ছে, যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জামায়াতের সামনে এখন একটি নতুন কৌশল গ্রহণের সুযোগ রয়েছে, ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে এই তরুণ নেতাকে জাতীয় রাজনীতিতে নিয়ে আসা। ঢাকার রাজনীতিতে জামায়াতের যে সংকট, তা কাটাতে আবু সাদিক কায়েমকে একটি সংসদীয় আসনে প্রার্থী করা যেতে পারে। তরুণ প্রজন্মের কাছে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে, যা ভোটের মাঠে বড় ব্যবধান করে দিতে পারে। শুধু কায়েমই নন, আরও কয়েকজন তরুণ নেতাকে নিয়েও ভাবা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুদ্ধিজীবী মির্জা গালিব। তরুণ প্রজন্মের মধ্যে তারও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একইভাবে শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ শিবগাতও হতে পারেন জামায়াতের ট্রাম্প কার্ড। অতীতে আওয়ামী লীগ যেমন বাগেরহাটে শেখ তন্ময়কে প্রার্থী করে তরুণদের ভোট টানতে সফল হয়েছিল, জামায়াতও শিবগাতের মধ্যে তরুণ মুখকে সামনে এনে একই ধরনের সফলতা পেতে পারে। রাজনীতিতে সময়ের সাথে কৌশল বদলাতে হয়। কেবল সাংগঠনিক শক্তি দিয়ে সব জায়গায় জয়লাভ করা সম্ভব নয়। সাতক্ষীরাবে সাতকানিয়ার মতো নিজেদের ঘাঁটিতে জামায়াত যে কোনো প্রার্থী দিয়েই জিততে পারে, কিন্তু ঢাকার ভোটের হিসাব সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। জামায়াত যদি ঢাকার ২০টি আসনের মধ্যে অন্তত ১০টিতে আবু সাদিক কায়েম, মির্জা গালিব বা শিবগাতের মতো তরুণ, শিক্ষিত এবং জনপ্রিয় নেতাদের প্রার্থী হিসেবে মনোনীত করে, তবে ঢাকার ভোটের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই কৌশলটি জামায়াত এরই মধ্যে কুষ্টিয়ায় প্রয়োগ করেছে, যেখানে জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজাকে প্রার্থী করা হয়েছে। তিনি সেখানে নির্বাচনে বড় প্রভাব ফেলছেন এবং তার জয়ের সম্ভাবনাও প্রবল। এখন প্রশ্ন হলো, জামায়াত ইসলামী কি ঢাকার রাজনীতিতে এই নতুন কৌশল গ্রহণ করবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।